আমি ২০১৯ সালে ১ম এই যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই জানুয়ারিতে এবং মার্চে সেই ইলেকশন হয়। ভোটার হিসাবে ছিলাম, ভোট দিয়েছিলাম। ওই সময়ে আ আমার পছন্দ মতো আমি ৩ জনই ভোট দিতে পেরেছি। বাকিগুলো অন্য কেউ দিয়ে দিছে। কাকে দিছে আমি জানি না। প্রচুর ভোট দিতে হয় তো তখন ৩৮ টা ভোট দিতে হয়েছিল। সো এত ধৈর্য কুলায় নাই। আ তখন অভিজ্ঞতা খুব ভালো ছিল। খুব আনন্দে ১ম তো খুব পেয়েছিলাম আরকি। যে ডাকসু কেন্দ্রের যে উৎসব ইমেজটা ছিল খুব ভালো লাগছিল। আর এবারের ইলেকশন এটা আমার শেষ বছর ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আ আমি ইলেকশনটা পেয়েছি। আমার অনেক বন্ধু পায়নি। ওদের রেজাল্ট প্রকাশ হওয়ার জন্য। তো প্রার্থী হিসাবে এই ইলেকশনটাও আমি খুব উপভোগ করছি। ভালো লাগছে এবং এই স্টুডেন্টদের যে রেসপন্স তাদের সাধুবাদ দেখলেই অনেক দোয়া করছে, শুভকামনা জানাচ্ছে এবং আশ্বস্ত করছে যে ভোট আমাকে দিবে। বিষয়টা ওরকম না। মানে নির্বাচনে এবার হচ্ছে ভালো একটা সিদ্ধান্ত নিচ্ছে অথরিটি যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তারা ব্রেইলে ভোট দিতে পারবে। কিন্তু গতবার এই ফ্যাসিলিটিটা ছিল না এবং আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। তো ফার্স্ট ইয়ারে তো বোঝাই যাচ্ছে যে ওই সময় আমাদের ক্ষমতা তেমন ছিল না। যেহেতু আমি একদম নতুন, হ্যাঁ? তো ভোট কেন্দ্রে আমি যখন যাই তখন আমাকে অ্যাসিস্ট করার জন্য একজন ছিল। সে শুধু আমাকে বলতো যে তুমি ভিপি জিএস আর এক্সজিএস এর নামটা বলো আর বাকিটা তার পছন্দের মতো সে দিয়ে দিয়েছে। মানে আমি ওটাতে অপোজ করি নাই। আমার কাছে তো অতটা ইম্পর্টেন্ট মনে হয় না। ভোট দেওয়াটাই তখন আমার কাছে খুব মজার মনে হয়েছে। হ্যাঁ? ওটা নিয়ে আমি করি নাই। যাক আমি ১ম ৩ পদে আমার পছন্দ মতো ভোট দিতে পেরেছি। আল্লাহ মাহবুদ জানে যে আমি যাদের ভোট দিতে বলেছি সে তাদের দিয়েছে কিনা। হ্যাঁ? যাই হোক। এই নির্বাচনে কি এরকম পাওয়ার সম্ভাবনা আছে নাকি নতুন সংস্কার? আম আমাদের এবারে ৪ টা পদ বাড়াইছে। তার মানে আমাদের এবারে মোটামুটি ৪১ টা ভোট দিতে হবে। আমাদের তো জানেনই যে আমাদের চ্যান্সেলর স্যার হচ্ছে গিয়ে সভাপতি প্রেসিডেন্ট থাকেন। বিভি থেকে আমাদের ইলেকশন হয়। সো সেই অনুযায়ী ৪১ টা ভোট হল এবং সেন্টার মিলিয়ে ৪১ টা ভোটই দিতে হবে। মোটামুটি ৫-৬ মিনিটের মধ্যেই দিতে হবে। সো আমাদের যারা আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছি যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য বেইলের ব্যবস্থা করা হচ্ছে। এতটুকুই নোটিশে জানানো হয়েছে। আর যেহেতু এখন লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত মোটামুটি আছে। যদিও কিছু আমাদের দিক থেকে আমরা উদ্বিগ্ন জানাইছি। প্রশাসন ঠিকঠাকভাবে ওইভাবে করে কাজ করছে না। কিছু প্যানেল ডমিনেট করার চেষ্টা করছে। তো তারপরেও এখন পর্যন্ত ফিল্ড ভালো আছে। এরকম থাকলে আশা করা যায় যে আমরা বুথে মনিটরিং ব্যবস্থাটা রাখতে পারবো, আমাদের এজেন্টকে রাখতে পারবো এবং আমার মনে হয় যে খুব বড় ধরনের ছাড়া দুর্ঘটনা ছাড়া ভোট ভালোই হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, শিবিরের আলাদা পলিসি আছে, তাদের গঠনতন্ত্র আছে, তাদের আলাদা কমিটি আছে। আমাদের এই প্যানেলটা হয়েছে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক একটা জোট। ওই নির্বাচনের পরে এই প্যানেলের এই জোটের কোনো থাকে না। মানে জাতীয় ইলেকশনে বা বিভিন্ন দেশে আমরা যেমন জোট গঠন করতে দেখি ঠিক তেমনই এটাও একটা জোট। শিবিরের অভ্যন্তরীণ এই নীতিমালা অভ্যন্তরীণ প্ল্যান এগুলো আমরা জানি না, আমাদের জানা নাই। বরং আমাদের নির্বাচন কেন্দ্রিক ক্যাম্পেইন কেমন হবে, আমাদের পলিসি কি হবে, আমাদের টেকনিক কি হবে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়, কথা হয় এবং এগুলো নিয়ে আমরা আপাতত কাজ করছি। আমার প্যানেল মেটরা খুব কোঅপারেটিভ, তারা খুব সহযোগিতা করে আমাকে প্রচারণা ক্ষেত্রে আমাকে সাথে রাখে এবং সাদেক কায়েম ভাই অত্যন্ত বিনয়ী একজন মানুষ। ফরহাদ ভাই খুবই ফ্রেন্ডলি। সো মোটামুটি আমাদের প্যানেলের সবাই খুব ফ্রেন্ডলি এবং আমাকে অনেক সাপোর্ট করে। আমি এখন পর্যন্ত আমাদের প্যানেলের সাথে কাজ করতে পেরে আ সন্তুষ্ট। আমি মোহাম্মদ রাইসুল ইসলাম, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কার্যনির্বাহী সদস্য, এক্সিকিউটিভ মেম্বার পদে লড়ছি। আমাদের প্যানেলে ভিপি পদে আছেন হচ্ছে সাদেক কায়েম ভাই, মোহাম্মদ আবু সাদিক জাতীয় নাম এবং এস এম ফরহাদ ভাই আছেন জিএস পদে আর এজিএস পদে আছেন নজরুল। আমি শিবিরের সাথে যুক্ত কখনোই ছিলাম না। আমার রাজনৈতিক পরিচয় আমি ১ম দিকে ছাত্র অধিকার পরিষদ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্য গবেষণা সমন্বয়কের দায়িত্ব পালন করি এবং পরবর্তীতে আমাদের আসিফ ভাই, নাহিদ ভাই এবং আক্তার ভাইয়ের সাথে সম্মিলিতভাবে আমরা ছাত্র শক্তি গঠন করি। আমি সেই ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর
আফটার ৫ আগস্টের পরে আমি রাজনীতি থেকে একটু দূরে সরে যাই, অবসরে যাই আমার ক্যারিয়ার কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে। মূলত যেটা হয়েছে এবারে ডাকসু ইলেকশনে আমাকে সাদিক ভাই একদিন কল করে বলে যে, "তুমি নির্বাচন করবা তো আমাদের সাথে করো।" আমাদের প্যানেলে অনেক অরাজনৈতিক ছাত্র আছে, ভিন্ন মতাবলম্বী আছে, ভিন্ন ধর্মের আছে, ভিন্ন আদর্শের আছে। তো তুমি আমাদের সাথে করো, আমাদের সাথে করলে তোমার ভালো হবে। তারপরে আমি ওনাদের জিজ্ঞেস করি যে তাহলে আপনাদের যে নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনের পরে আপনাদের লক্ষ্যমাত্রা কি, লক্ষ্য কি, ভিশন কি সেটা যদি একটু জানাতেন। তো তারা আমাকে যেটা জানায় এবং আমার যে পরিকল্পনা আমার এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমার যে পার্সন উইথ ডিসেবিলিটি স্টুডেন্টদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের কল্যাণের জন্য, তো তাদের ভিশনের সাথে আমারটা মিলে যায়। সে কারণে আমি সিদ্ধান্ত নেই যে নির্বাচন এই প্যানেল থেকে